আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। আমি রেদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশ থেকে চোরাই পথে ভারতে ইলিশ যাচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ভারত ছাড়াও আশপাশের দেশগুলোতে ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। মৎস্য বিভাগ বলছে সাগরে বৃষ্টি হওয়ায় গত বছরের তুলনায় এই বছর ইলিশ উৎপাদন বাড়বে। কক্সবাজার থেকে সারাজু মানিকের রিপোর্ট। কক্সবাজারে গভীর সাগরে ইলিশসহ নানা প্রজাতির মাছ ধরা পড়ে জেলেদের জালে। তবে সবার নজর ইলিশ মাছের দিকে। ৬৫ দিন বন্ধ থাকার পর এখন আবহাওয়ার কারণে সাগরে সহজে যেতে পারছে না মাছ ধরার ট্রলারগুলো। এই অবস্থায় বাজারে বাড়ছে ইলিশের দাম। সরকার যদি তেলের দাম, বরফের দাম, নিত্য বাজারের দাম যদি কমায় দেয় তাহলে মাছের দামও কমতে পারে। জাল মারতে পারে নাই, না পারার কারণে 200, 300, 400 এরকম ইলিশ মাছ পাচ্ছে আর কি। তার জন্য ইলিশ মাছের দামটা একটু বেশি। মাছ ধরার কার্যক্রম বন্ধ থাকার সময়ে ভিনদেশি ট্রলার দেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন ট্রলার মালিকরা। চোরাপথে হালকা হালকা ইলিশ যাচ্ছে, তার জন্য একটু দাম আছে, বাড়তি আছে। না হলে তো ইন্ডিয়া যদি ইলিশটা না গেলে তো এখানে এত দাম ইলিশটা বিক্রি হবে না। বর্তমানে ভারতে মাছ রপ্তানি বন্ধ থাকলেও চোরাই পথে মাছ যাচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। ইন্ডিয়ার ট্রলিং এসে সাগর পথে আমাদের বাংলাদেশের মাছগুলা সব টেনে নিয়ে যায়, তার জন্য একটু কম পড়ে আর কি। কক্সবাজারের স্থানীয় বাজারে ছোট ছোট ইলিশ মাছ ১২০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এবছর সাগরে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় গত বছরের চেয়ে মাছ বাড়বে বলে আশা করছে মৎস্য অধিদপ্তর। গত মাসের তুলনায় গত ২-৩ দিন দেখতেছি যে ইলিশটা বেশি অবতরণ হচ্ছে আমাদের এখানে। তো আশা করা যাচ্ছে যে কিছুদিনের মধ্যেই এই ইলিশের দাম জনসাধারণের নাগালের মধ্যে চলে আসবে। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বাজারে ইলিশের দাম কমছে না। সাগরের ঠিক কোন স্থানে ইলিশ পাওয়া যাবে তার জন্য গবেষণার মাধ্যমে জেলে ও সংশ্লিষ্টদের জানানো হয়, এমন উদ্যোগ যেন এই সরকার গ্রহণ করে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সারাজু মানিক, চ্যানেল আই। আনারসের চাষ করে উৎপাদন খরচে উঠে আসছে না টাঙ্গাইলের মধুপুরের চাষিদের। ব্যাপক লোকসানের মুখে পড়ে দিশেহারা তারা। অতিবৃষ্টি, দেশের অস্থিতিশীল পরিস্থিতি এবং বন্যাকে দায়ী করছেন কৃষক। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। চলতি মৌসুমে টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলে ৭,৭৭৩ হেক্টর জমিতে আনারস আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যেখান থেকে ২,৮৭,৬০১ মেট্রিক টন ফল আসবে। আনারস পাকার মৌসুমের শুরুতেই দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়, পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। অতিবৃষ্টির কারণে এবারের আনারসের মিষ্টিও কম হয়। এরপরেও বন্যার কারণে বিভিন্ন অঞ্চলে আনারস সরবরাহ বন্ধ হয়ে যায়। এই আনারসটা ১২, ১৪, ১৫ টাকা আমরা ব্যস্ত আছি, কিন্তু ৩টে আমার এই গান্তনে খরচ, মানে ২ টাকা নেওয়া, ১ টাকা ভাঙা। তো আমার কথা হলো যে আমরা যেভাবে আসলে বাজার যেভাবে জটকে পড়ছে, এভাবে আমরা কৃষক মানে হাল ধরতে পারবো না। ২০টা, ৩০টা, ৪০টা ফলটা এবার দাম নাই, এই দামটা পাইতেছে না কেউই, এবারে অনেক দাম কম। মধুপুরের সবচেয়ে বড় আনারসের বাজার জলছত্র ও গারো বাজারে কৃষক আনারস নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না পাইকার। এর চাইতে ছোট ছোট আনারস আমরা ৭০ টাকা পিছু দিচ্ছি। ১০০ আনারস ৭০ টাকা করে পড়ছে, ৭,০০০ টাকা। আর এই বছর তার চেয়ে ৩ ডবল ফল বড়, ১৮ টাকা, ১৫ টাকা, ২২ টাকা, ২০ টাকা। খুব কষ্ট হয়ে যায়। গৃহস্থ ভাই খুব লস এবারকার বাজারে ভাই, একদম শেষ। মানে যা খরচ হয়েছে তা উঠতেছে না, বাজার একদম কম। প্রতি ফলে ২০ টাকা করে লস দিয়ে ফল মানে আনারস বিক্রি করতেছি আমরা। কৃষকদের দীর্ঘদিনের দাবি টাঙ্গাইলে একটি ফল প্রক্রিয়াজাতকরণ কারখানা নির্মাণের। টাঙ্গাইলের মধুপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এই ছিল কৃষি সংবাদে। সবাইকে ধন্যবাদ।